এখানে পরিবেশটা অনেক সুন্দর, এখানের ভিউগুলো অনেক সুন্দর, এখানে হলো খাবার অনেক সুন্দর আর কি, অনেক মজা। আমরা অনেকবারই আসছি, এখানে মজাই লাগে, রেগুলারই আসা হয় বলতে গেলে। মিরপুর 11 মেট্রো রেল স্টেশনের একদম পাশেই ঋদ্ধি বুক ক্যাফে, যার খবর উঠে এসেছে নানান গণমাধ্যমে। মিরপুরের মধ্যে অন্য সব ক্যাফেতে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই যে এখানে বই পড়া যাচ্ছে, বা হয় না যে আমরা যে ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসলাম একটু সময় কাটালাম, বাট অন্য সব ক্যাফেতে গেলে হয় যে এরকম কোনো সিস্টেম কিন্তু আমরা পাচ্ছি না। এখানে চা নাস্তা খাওয়ার পাশাপাশি রয়েছে বই পড়ার সুযোগ, আবার দলবল নিয়ে আড্ডা মারার জন্য দারুণ পারফেক্ট একটা জায়গা। ভেতরের ডেকোরেশন ছিমছাম এবং গোছানো। মিরপুর এই বাড়িটার প্রথম তলাতেই ঋদ্ধি বুক ক্যাফে। এখানে বিকেলের পরপরই ভিড় জমতে থাকে। ভেতরে আড্ডা দিতে দিতে মনে পড়ে যাবে মান্নাদের গাওয়া কফি হাউসের সেই আড্ডা গানটির কথা। শিক্ষার্থীদের আনন্দ উদযাপনের নানা মাধ্যমের চর্চার দারুণ একটা নিবাস হয়ে উঠেছে ঋদ্ধি প্রকাশনের ঠিকানাটি। ঋদ্ধি প্রকাশনের ভিন্ন রকম আয়োজন, রেস্টুরেন্টে বই পড়ার বিষয়টি, নিচতলায় বুক ক্যাফের মধ্যে খাওয়ার সঙ্গে বই পড়ার সুবিধাও রয়েছে। কয়েক প্রকার সিঙ্গারা, সমুচা, রোল আর কফির সমন্বয়ে তৈরি করা হয়েছে ঋদ্ধি ক্যাফের মেনুর তালিকা। বন্ধুদের সাথে আড্ডা, বই পড়া আর হালকা ভোজনের মাধ্যমে দারুণ কিছু মুহূর্ত কাটানোর নান্দনিক ঠিকানা ঋদ্ধি বুক ক্যাফে। আমি এখানে প্রায় সময় আসি, মাঝে মধ্যে আসা হয় আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার বন্ধুদের নিয়ে এখানে মাঝে মধ্যে আসি। আশেপাশে এরকম বইপ্রেমী মানুষদের জন্য এটা একটা স্বর্গরাজ্য বলা চলে। অজস্র বইয়ের পাশাপাশি এখানে দুধ চা, রং চা এবং সিঙ্গারাও বেশ জনপ্রিয়। এছাড়া প্রতিদিনের নিয়মিত আয়োজনে থাকে গ্রিল, কাবাব, নান, জুস, মিল্কশেক, ভেজিটেবল রোল। আর লাঞ্চের সেট মেনুতে থাকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল সহ নানান পদ। ঋদ্ধি বুক ক্যাফে, স্বাদে স্মরণীয়, পরিবেশনে স্বকীয়।